আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি একদিন আগের একটা ভিডিও নিয়ে কথা বলবো, যে ভিডিওটাতে আমি পিনাকি ভট্টাচার্যের কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, যার শিরোনাম ছিল ওনার কথায় কেউ রাস্তায় নামেনি, কুপ্রচেষ্টাও দেখা যায়নি। এই ছিল আমার ভিডিওর শিরোনাম। সেখানে অনেকগুলো কমেন্ট পড়েছে, একটু বেশি কমেন্ট পড়েছে এবার দেখলাম। তো সেখান থেকে আমি অল্প কয়েকটা নিয়েছি জাস্ট বোঝার জন্য। আমি অধিকাংশগুলিতেই কোনো জবাব দেব না, কিন্তু দুই একটাতে যেগুলো আমার সম্পর্কে কিছু বলা হয়েছে সে সম্পর্কে একটু আপনাদের আমার মন্তব্যটা, আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগটা নেব আর কি। তো বেশি নেই, এই ধরনের মন্তব্য মোটামুটি যা এসেছে আমি সব ধরনের মন্তব্য থেকে বেছে বেছে কিছু নিয়েছি। কেবলমাত্র আমার পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়েছি তা নয়, আমি সব ধরনের মন্তব্য নেই, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সমস্যা নেই, আপনারা নিজেরাও সেই মন্তব্যগুলো ওপেন আছে, নিজেরাও দেখে নিতে পারেন। আমি প্রথম যে মন্তব্যটা পড়তে যাচ্ছি সেটা লিখেছেন আয়েশা সিদ্দিকা। তিনি লিখেছেন, জুলাইয়ের পর পিনাকির কন্টেন্ট দেখি না। আমার মনে হয়েছে উনি দেশের স্থিতিশীলতার বিরোধী, তবে আমি খুশি হয়েছি কালকে ওনার অধঃপতন দেখে। এটা থেকে সবাই শিক্ষা নিক এবং সচেতন হোক। সায়ান সেজো লিখেছেন, দেশের মানুষের মূর্খতাই পিনাকির উত্থানের একমাত্র অবলম্বন। দুবাই সুলতান লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি পিনাকি ভট্টাচার্যের নিয়মিত শ্রোতা ছিলাম, কিন্তু একসময় এসে দেখলাম উনি যেভাবে কথা বলেন এবং যাদের নিয়ে কথা বলেন বিভিন্ন উস্কানিমূলক ও ষড়যন্ত্রমূলক, তার সাথে কিছু সত্য মিথ্যা মিশ্র, এতেই আমাদের মতো কিছু লোক তাকে বিশ্বাস করেন। তাতেই তিনি মনে করেন এদেশের জনগণ ওনাকে সাপোর্ট করে। মোহাম্মদ বায়েজিদুর রহমান লিখেছেন, উই লাভ ইউ, আপনি বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে ভদ্রতা ও শালীনতার প্রতীক। আপনার বস্তুনিষ্ঠ অবস্থান অতুলনীয়। দূর দেশ থেকে আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা। কখনো ঢাকায় আসলে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। অবশ্যই আপনি আসলে অবশ্যই আমাকে নক করবেন, আমরা বসে অন্তত এক কাপ চা তো খেতে পারবো। শাখাওয়াত লিখেছেন, সর্বসাধারণ মানুষের মনের কথাগুলো আপনি সাহসের সঙ্গে বলে দিলেন। আমরা সাধারণ মানুষ ওনাকে খুবই পছন্দ করতাম, এখন অতিরিক্ত করছেন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। রেজাউল করিম লিখেছেন, বাঙালি কি খেতে ভালোবাসে তা পিনাকি বাবু ধরতে পেরেছেন। বেকুবি কথা, গুজব এবং অসত্য কথা বাঙালি খুব ভালোভাবে খায় এবং সেগুলো আরামে প্রচার করে তৃপ্তি পায়। পিনাকি ভট্টাচার্য বাবু বাঙালি জাতিকে তার আয়ের জন্য বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন। মূর্খ জাতিকে তার রুটি রুজির জন্য খোরাক বানিয়েছেন খুব ভালোভাবে। তাপস বিশ্বাস লিখেছেন, মাসুদ সাহেব, আপনাকে জানাই সেলাম, অভিনন্দন। এই সময় আপনি যে বক্তব্য দিচ্ছেন সত্যি আপনার সাহস আছে। সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভারত থেকে, মানে উনি ভারত থেকে লিখেছেন আর কি। ফায়ারফক্স আসাদ লিখেছেন, মা কালীর ভক্ত ও কুলীন ব্রাহ্মণ পিনাকি হইল বাংলাদেশের তৌহিদি জনতার রাহবার। এই হলো আমাদের ইমানের অবস্থা। মিজানুর রহমান হোমিও ডাক্তার লিখেছেন, বাঘ আসার একটা গল্প আছে না, সত্য যেদিন বাঘ আসবে সেদিন আর কেউ আসবে না। রাহি খান লিখেছেন, মাসুদ ভাই, আপনি আমাদের গর্ব, বাংলাদেশের সম্পদ, সময়োপযোগী সাংবাদিক, আপনাকে সালাম জানাই। দয়া করে কোনো একটা ভিডিওতে আমার কমেন্ট পড়বেন আশা করি। আজ কি বললাম? কিবরিয়া শিবলু লিখেছেন, স্যার, আপনি একজন ভালো ও সাহসী মানুষ। কথা শুনে প্রায় মনে হয় আপনি যথেষ্ট বিবেকবান। এই স্টুপিডকে নিয়ে কথা বলতে গিয়ে আপনার অবস্থান নষ্ট করবেন না। দেশের অখণ্ডতার হুমকি। এদেশের জামায়াত আর কিছু আহাম্মকবাদে ওকে কেউ বিশ্বাস করে না। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, ওনাকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি আসলে গতদিন বলেছিলাম এই কারণে, যেটা ওনাকে বলার জন্য না,
এটা হলো উনি দেশে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে এই সময় এই গণ্ডগোলের হাত থেকে বাঁচার জন্য হলো, মানুষকে সতর্ক করার জন্য হলো এই কথাগুলি বলা দরকার ছিল। উনি আগামীতে আবার গণ্ডগোল পাকানোর চেষ্টা যদি করেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ওনার মতলবটা আসলে আগের মতোই, খুব একটা সুবিধার না। কাজেই দেশের অখণ্ডতার স্বার্থে, দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি যাতে না হয়, সেজন্য আমি এটা করেছি। এটা উনি না কে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট আসলে ছিল না। কামরুল হাসান লিখেছেন, 5 আগস্ট 2024-এর পর থেকে এই লোকটাকে বদমাইশ, দেশবিরোধী ও রয়ের এজেন্ট বলাতে অনেক গালাগালি শুনতে হয়েছে। আশ্চর্য লাগে যখন দেখি কিছু উচ্চশিক্ষিত মানুষ এই বদমাইশটার অন্ধ ভক্ত, যার মধ্যে আমার কিছু প্রবাসী বন্ধু আছে, যারা নিজেরা নিরাপদ দূরত্বে থেকে এই পিনাকির দেশকে অস্থিতিশীল করার প্রয়াসকে সমর্থন করে। মাফিয়া হাসিনা অ্যান্ড গং এর অপকর্ম রং ঢং করে অশ্লীল ভাষায় উপস্থাপন করে এদেশের অনেক কুশিক্ষিত, অর্বাচীন ও অবোধ মানুষকে ভক্ত বানিয়েছিল। এদের অনেকেই এখন প্রকৃত সত্যটা বুঝতে পারছেন। কামরুল হাসান সাহেবকে ধন্যবাদ। আপনি যে মন্তব্যগুলি করেছেন আমার কাছে এগুলি খুবই যথার্থ বলে মনে হয়েছে। শাহজাহান আলী লিখেছেন, দোষী উনি নন, দোষী হচ্ছে আমরা। কারণ আমাদের অল্প শিক্ষা আর পরিমিত বিবেকবোধ না থাকার কারণেই এই সমস্ত লোকেরা সুযোগ পেতেই থাকে। আর কবে যে আমাদের বিবেকবোধ জাগ্রত হবে। জ্যাসি লিখেছেন, পিনাকি বাবুর কথা একদম ফেলে দেওয়ার মতোও নয়। আগেও এভাবে অনেক অভ্যুত্থান হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে। মিস্টার জ্যাসি, আপনি যে কথাটা বললেন এটা আসলে ঠিক আছে, আমি আপনার এই ফিলিংসটাকে অনার করি। কিন্তু একটা কথা ভাবেন, যে কোনো সময় তো যে কোনো কিছু হতে পারে। এখন ধরেন যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, ভূমিকম্পে আপনার ঘর ভেঙে যেতে পারে। আমরা ভূমিকম্প হলে কি করি? সবাই কিন্তু নিচে চলে যাই, ঘরের বাইরে চলে যাই, খোলা আকাশে নিচে যাই। এখন ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, এই জন্য কি সপ্তাহে একবার করে আপনি খোলা আকাশের নিচে যে শুয়ে থাকবেন? যদি ভূমিকম্পের মতো কোনো নমুনা দেখতে পান তখন আপনি করবেন। তো উনি যে কথাটা বলেছেন ওরকম তো কোনো নমুনা কেউ দেখেনি। উনি যে নমুনা কথা বলেছেন ওটাও তো বানানো নমুনা, কোনো নমুনা ছিল না ভাই। উনি বললেই হবে নাকি? ওনাকে কে কি গুজব শুনিয়েছে, উনি এটা বিশ্বাস করে পুরা দেশকে নিয়ে একটা এলোমেলো অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। মামিন লিখেছেন, পিনাকি যদি এই ভিডিও দেখে থাকে তাহলে তার অবশ্যই জবাব দেওয়া উচিত। যদি সঠিক কোনো জবাব দিতে না পারে তাহলে তাকে আমরা প্রত্যাখ্যান করব। দেখুন, পিনাকি সাহেব এটা জবাব নিশ্চয়ই দেবে, কারণ ওনার জবাব দেওয়ার অভ্যাস ভালো। আমিও সেই জবাবটা অপেক্ষায় আছি, এবং যদি সেটা লজিক্যাল জবাব হয় তাহলে অবশ্যই আমি সেই জবাবের, যদি আমার কোনো বক্তব্য থাকে আমি তার জবাব দেবো। আর না হলে আমি ওনার কথা মেনে নেব, কোনো সমস্যা তো নাই। উনি সত্য কথা বললে আমাকে এটা মানে তার বিরোধিতা করতে হবে কেন? সত্য সত্যই। তবে আমার কেন যেন ধারণা, ওনাকে যদ্দূর আমি চিনেছি, উনি গালাগালি ছাড়া, অশ্লীল কথাবার্তা ছাড়া আর কিছু বলতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। ZM জামিল লিখেছেন, আমাদের মাসুদ স্যার নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করিয়া জানিয়েছেন যে কেউ নামে নাই। জামিল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রকৃত একটা সন্দেহ করেছেন যে আমার তো স্যাটেলাইট নাই আসলে, তাহলে আমি কি করে জানলাম কেউ নামে নাই? হ্যাঁ, কেউ নামে নাই যেটা আমি জেনেছি এভাবে যে আমি পরের দিনের কোনো একটা মিডিয়াতে কোথাও কেউ নেমেছে এ ধরনের কোনো খবর পাইনি। কাজেই এত বড় দেশ, এখানে কোথায় কোন গলিতে গলিতে অথবা গভীর রাত্রে কেউ নেমেছিল কিনা, অথবা প্রাকৃতিক কাজ করতে নেমে একটু হাঁটাহাঁটি করেছিল কিনা, এটা আমি জানি না আসলে, আমার পক্ষে জানা সম্ভব না। আপনি যদি জানা থাকে আপনি দু একটা তথ্য পাবেন, আমাদেরকে দেন, আমরা একটু খবর টবর নেই, অসুবিধাটা কি? কিন্তু আমি আসলে কোনো মিডিয়াতেই পাইনি, কারোর কাছে শুনিও নি। সানু লিখেছেন, মূর্খের দেশকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই জিনিসটা পিনাকি শিখে ফেলেছে। নিজে অন্য ধর্মের হয়েও ইসলামের লেবাস পরে মূর্খ আর ধর্মোন্মাদ জনগণকে যে কত প্রকারে বোকা আর উস্কানি দিয়ে কন্ট্রোল করা যায় সেটা সে দেখিয়ে দিয়েছে। এতে পিনাকিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের তৌহিদি ধর্মপ্রাণ জনতার নার্ভ কী করে কন্ট্রোল করা যায় সেটা সে ভালো করেই জানে, আর জানে বলেই সে ভিউ ব্যবসা করতে সক্ষম হয়।
শাহিনুর রহমান লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ, পিনাকি ভট্টাচার্য সত্যের কথা বলে। শাহিনুর রহমানের বিশ্বাসকে আমি অভিনন্দন জানাই, আপনার এই বিশ্বাস অটুট থাকুক, কিন্তু একটু প্রশ্ন করা শিখেন। পিনাকি সাহেব যে সত্যের কথা বলেছে তার কোনো প্রমাণ আপনি পেয়েছেন এই ঘটনায়? অন্ততপক্ষে পাপ্পু মহাজন লিখেছেন মাসুদ কামাল সাহেব, একটা জিনিস আমাদের দেশের পাবলিক কবে বুঝবে যে সে একজন হিন্দু ব্রাহ্মণ, সে কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সে তাহলে ইসলাম গ্রহণ করে না কেন? সে কেন তার ধর্ম কি সেটা ক্লিয়ার করে না? তার বিরুদ্ধে নাকি হাসিনা ষড়যন্ত্র করে দেশ থেকে বাধ্য করেছে। এখন তো দেশে হাসিনা নাই, তাহলে সে কেন দেশে এসে নেতৃত্ব দিয়ে আমাদের উদ্ধার করে না? মোহাম্মদ সিরাজ লিখেছেন আপনাকে বলে সবাই রয়্যাল এজেন্ট, আবার আপনি বলেন আরেকজনকে রয়্যাল এজেন্ট। কি একটা অবস্থা! হ্যাঁ, অবস্থাটা আসলেই খারাপ। আমি তাকে রয়্যাল এজেন্ট কেন বলি আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমাকে যারা বলে তারাও দয়া করে ব্যাখ্যাটা দেখ, তাহলেই তো হয়ে যায়। MS আকি লিখেছেন ওনার কিছু কিছু কথা আপনি প্রশংসা করেছিলেন, আরও বলেছিলেন ওনার কিছু কিছু বক্তব্য সত্যতা আছে। আপনার মুখ থেকে ওনার প্রশংসা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু কোনো মন্তব্য করিনি। দেখুন, একটা মানুষকে আপনি তার কথা এবং কাজ দিয়ে বিচার করবেন, আমিও তাই করি। একটা পৃথিবীতে আপনি এমন একটা মানুষ পাবেন না যার সব খারাপ, আবার এমন একটা মানুষ পাবেন না যার সব ভালো। ভালো মন্দ মিলেই মানুষ। আমিও মানুষ, আমারও অনেক ভালো মন্দ আছে, আপনারও আছে। পিনাকি সাহেব অবশ্যই আমাদের গত আন্দোলনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কোনো সন্দেহ নাই। তার কথায় মানুষ রাস্তায় নেমেছেন, তার সঙ্গে ইলিয়াস সাহেব ছিলেন, কনক সরোয়ার ছিলেন, এরা সবাই খুব পজিটিভ ভূমিকা রেখেছেন, সেগুলো আমি প্রশংসা করেছি। আবার এখন এইবার উনি যা করছেন, এখন যা করছেন, বিশেষ করে 5 আগস্টের পরে, বিশেষ করে গত 3-4 মাসে উনি যা করছেন, এগুলো আমি মনে করি আমাদের দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যায়। আমার মনে হয় মানুষকে উস্কে দিচ্ছেন, কাজে তার সমালোচনা করছি। উনি আবার যদি কালকেও একটা ভালো কিছু বলেন, আমি ওনার প্রশংসা করব, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আব্দুর রহমান লিখেছেন তারেক রহমান কেন বিদেশে, তার কি আয় আছে? সে সেই টাকায় আয়েসি জীবনযাপন করছে। বিএনপি যে চাঁদাবাজি করে টাকা পাঠায় লন্ডনে, সেই বিষয় নিয়ে তো আপনাকে কিছু বলতে শুনিনি। আসলে ওই কথা বললে গায়ের চামড়া থাকবে না, নরম জায়গায় সবাই গুতা মারতে পারে। ভাই, এই কথাটা একদম ঠিক না। প্রথমত ঠিক না কোনটা আমি বলি আপনাকে, পিনাকি সাহেব নরম না, তার গায়ে গুতা মারছে, সে নরম বলে ঘটনা ঠিক না। সে একটা ভুল বলেছে, মিথ্যা বলেছে এবং একটা মতলবী কথা বলেছে বলে তার সমালোচনা করেছি। আর তারেক রহমান কেন দেশে আসেন না, এটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে যারা টকশো করেন তাদের মধ্যে আমার যে বেশিবার কেউ বলেছে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। বেশি দূর যাওয়ার দরকার নাই। মাত্র গত রাতে সময় টেলিভিশনে একটা টকশো ছিল, সেখানে বিএনপির একজন বড় নেতাও ছিলেন। বের করে দেখেন আমি তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলছি কিনা দেখেন। পার্পল ইউনিভার্স লিখেছেন আমি বলবো সবাই সজাগ থাকুন, দজ্জাল এসে গেছে। এই পিনাকি সেই, মানে উনি পিনাকিকে ইসলামে যে দজ্জালের কথা বলা হয়েছে সে দজ্জাল হিসাবে বিচার করছেন। শামীম হোসেন লিখেছেন বাঙালি মুসলমানদের রুহানি পীর সাহ পিনাকি। এই লোক যে কী পরিমাণ ধূর্ত সেটা সাধারণ মানুষের বোঝা অসম্ভব। উনি কিছু মাদ্রাসা ছাত্রদেরকে তার মুরিদ শুভানুধ্যায়ী বানিয়ে দেশে লাগাম টানার চেষ্টা করতেছেন। এই ভণ্ড থেকে সবাইকে সাবধান থাকার অনুরোধ রইল। দেশ বাংলা লিখেছেন মাসুদ কামাল আপনি ভালো সাংবাদিক, বাট ভালো মানুষ নন। এভাবে না বললেও পারতেন। মানে আমি পিনাকি নিয়ে যে বলেছি এতে ওনার কাছে মনে হয়েছে আমি ভালো মানুষ নই। ভাই, আমি আসলেই ভালো মানুষ না। আমি যখন দেখব যে কোনো একটা ঘটনা ঘটছে, কেউ একটা কিছু বলছে যেটা নাকি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, আমাদের জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর, যিনি বলবেন তার জন্য আমি ভালো মানুষ নই। উনি এই কাজটা করেছেন বলে আমি ভালো মানুষ নই। এবং এরকম ভালো মানুষ না হওয়ার যে প্রবণতা, এটা আমার আজীবন থাকবে। প্রিয় দর্শক, এই ছিল দর্শকের কথা। সম্ভবত একটু বড় হয়ে গেল। আশা করি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমার প্রতি পড়বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।